হ্যালো আম্মা, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? আর এবার কি অবস্থা? আর রবিনারে বলি ওরে ফাজলামি করতে না করিও, যে ও যেন একটা পড়াশোনা করে ভালো একটা অবস্থানে আসে, আমি চাই এটা হয়, বুঝছো? আর তোমার শরীর স্বাস্থ্যের কি অবস্থা? আর আমি বুঝছো ওই যে শাকিল থেকে কিছু টাকা দিছি, ওই টাকাগুলো দিলে ওই যে তোমরা ঈদের মার্কেটিং করে নিও, আর যা যা লাগে এগুলো নিয়ে নিও, বুঝছো? বাজান, তুই কি এই দেও আসবি না? না মা, ঈদও আসা হবে না, বুঝছো? ওই কাজের অনেক চাপ তো, সবগুলো হ্যান্ডেল করতে হয়, ঈদও আসতে পারবো না। অনেক কান্দিন না মা, আমার এখানে কোনো কষ্ট হচ্ছে না, আমার এখানে অনেক বন্ধু বান্ধব আছে তো, যে এই জন্য অনেক ভালো লাগতেছে। নতুন অবস্থা একটু কষ্ট হচ্ছে, কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে তো এই জন্য অনেক কান্দিন না মা। আর ওই কি যেন রবিনরে বলি এনে ওর টেনশন করতে না করি, আমি আসার সময় কোরবানি দে, ওই জন্য একটা আইফোন নিয়ে এলো, বুঝছো? আসছি স্যার। আচ্ছা ঠিক আছে আম্মা, পরে কথা বলে রাখি, হ্যাঁ?